আজকে আমরা শুরু করব রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবার বলো, দেখা যাচ্ছে লেখা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যারিথমেটিকের দুটো পিলার, একটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। ও স্যার আপনি কি বলছেন, বাকিগুলো পিলার না? না, বাকিগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কিন্তু পিলার কেন বললাম ভূমিতা? এই দুটো চ্যাপ্টার আমরা এমন ভাবে তৈরি করব না, অনেক অনেক চ্যাপ্টার, অনেক অনেক কনসেপ্ট আমরা সুস্মিতা এই রেশিও অ্যান্ড প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজ দিয়ে সলভ করে দেবো। ওকে, আবার শুরু করি রেশিও অ্যান্ড প্রপোর্শন। আজকে আমরা ফার্স্টে পড়াবো রেশিও। আমি একেবারে জিরো থেকে শুরু করি, যাকে তোমরা বাংলায় কি বলো বাবা? অনুপাত, তাই তো? আর এই প্রপোর্শনের বাংলা কি বলো বাবা? সমানুপাত। সমানুপাত। একটা সেকেন্ড। দুই বা ততোধিক রাশিকে যখন আমরা প্রেজেন্ট করব বা কম্পেয়ার করব, তখন আমরা এই অনুপাত বা ইস্টু বা রেশিও সাইনটা আমরা ব্যবহার করি। স্যার কিরকম একটু বুঝিয়ে বলুন, ঠিক বুঝতে পারলাম না। যদি কেউ আমাকে বলে এ ইকুয়াল টু, পরে আসছে, যদি আমাকে বলে আমি যে পেনটা ব্যবহার করছি সেই পেনটা 10 সেন্টিমিটার, ওকে, সেই পেনের ক্যাপটা 2 সেন্টিমিটার। যদি কেউ আমাকে বলে ও স্যার তাহলে পেন ইজ টু ক্যাপ, বা যাকে তোমরা বলো বাংলায় পেন এবং ক্যাপের অনুপাত বের করা যাবে না? হ্যাঁ স্যার, কত বলো বাবা? 10:2, এম আই রাইট? এটাকে সিম্পলিফাই করলে কি হবে স্যার? 5:1। তোমরা এগুলো জানো, তবুও স্যার বলছে, হ্যাঁ স্যার বলছি। আরেকবার বলবেন, আওয়াজটা স্যার কেটে কেটে আসছে। নিশ্চয়ই নিশ্চয়ই। যদি আমাকে বলে সুস্মিতা পেনটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার মা, আর ক্যাপটার লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে পেন ইজ টু ক্যাপ কত হবে বাবা? 10:2। যার মান আগে তার মান আগে লিখতে হবে। যদি কেউ আমাকে বলে ও স্যার পেন ইজ টু ক্যাপ না, আপনি আমাকে বলে দিন ক্যাপ ইজ টু পেন কত হবে, তাহলে আমি কি ছেড়ে দিয়ে আসবো? বলো কত হবে? 1:5। স্যার বোঝা গেল। আমি দুটো দিয়ে বলছি, এখানে দুটো বা তিনটে বা চারটে হোক, আমরা এভাবে কম্পেয়ার করতে পারবো। আমার একটা ছোট্ট ডাউট আছে। ডাউটটা হচ্ছে, আমাকে একজন বলেছে এ ইকুয়াল টু 2 কেজি, ওকে বাবা, বি ইকুয়াল টু 500 গ্রাম। তাহলে যদি আমাকে এ ইজ টু বি বের করতে বলে, আমি লিখে দিয়েছি স্যার, আপনি তো আগে অঙ্কে পড়ালেন 2:500। বলো am I right or wrong? না স্যার, ভুল। বাকিরা প্রত্যেকে am I right or wrong? লিপিকা, রাহুল? রং। রং মানে একেবারে উইথ কমপ্লিটলি রং, তাই তো গো? রংটা কোথায় হয়েছে? একক। যদি আমি ভুল বলি আমাকে বলে দেবে, হ্যাঁ? ইট মাস্ট বি, am I right or wrong? সুস্মিতা, ইনজাম, তাই তো? একই একক ছাড়া রাহুল আমরা রেশিওতে আনার চেষ্টাই করব না, ওকে? ঠান্ডা মাথায় মনে রাখবে। তাহলে স্যার একটা কাজ করতে হবে, একটা ছিল কেজি একটা ছিল গ্রাম, তাহলে আপনি ওসব খেয়াল করেননি, আপনি 2 আর 500 বসিয়ে দিয়েছেন। না, তোমাকে হয় দুটোকেই গ্রামে আনতে হবে, না হলে দুটোকে কেজিতে আনতে হবে। তোমরা স্বীকার করবে ও স্যার গ্রামকে কেজিতে আনার থেকে কেজিকে গ্রামে নিয়ে যাওয়াটা অনেক ফাস্ট হবে, তাই তো বাবা? তাহলে বলো 2 কেজি মানে কত গ্রাম, তোমরা বলো? 2000 গ্রাম। 2000 গ্রাম। আর ওটা তো গ্রামই আছে, তাহলে কারেকশনটা করে নিই আবার। তাহলে এ ইজ টু বি কত হবে? 4:5।
স্যার 2000:500 মানে 4:5। এটাও তোমরা জানতে, যারা জানলে না তারা শিখে নিন, ইট মাস্ট বি ইন সেম ইউনিট। ঠিক আছে স্যার, বোঝা গেল। আস্তে আস্তে ডেপথে যাবো। হ্যাঁ, কোনো একটা অঙ্কে আমাকে বলেছে A:B = 2:3। কি সেটা বলেনি। হ্যাঁ, A:B 2:3, সংখ্যা হোক, বয়স হোক, ইনকাম হোক, যাই হোক। তাহলে এর মান কত আর বি এর মান কত? এর মান 2 স্যার, আর বি এর মান 3। থ্যাংক ইউ অভিজিৎ, তুমি শিওর এর মান 2 আর বি এর মান 3? মমিতা? না স্যার, 2 এর সাথে কিছু ধরতে হবে তো, 2x বা 3x। Exactly. আমি বলেছিলাম না আমি বেসিক থেকে করাবো। অভিজিৎ, তুমি বললে 2 আর 3, মমিতাও বলেছো 2 and 3। বাবা, আমি যদি বলি এর মান 20 আর বির মান 30, তুমি অস্বীকার করতে পারো এদেরকে অনুপাত করলে 2:3 আসবে না? বলো মমিতা, তোমরা তো 2 আর 3 বললে, আমি বললাম 20 আর 30, হয় না আমার কথাটা? মমিতা বলো মাইক অন করে, হয়তো? হ্যাঁ আমি হয়। তোমারটা ভুল বলছি না, বলছি আমারটা কি ভুল না। স্যার আপনারটাও তো হতে পারে। একজন বলেছে A=4 আর B=6। ও স্যার, তাহলেও তো 2:3 হচ্ছে। তাহলে তোমরা কি করে শিওর হয়ে বললে এর মান 2 হবেই আর বির মান 3 হবেই? আশা করি এবার বোঝাতে পারছি। তাহলে অরুণিমা কি বলবো, এর মান কত? 2x মানে কিছু একটা ধরতে হবে ওর সাথে, তো 2x আর 3x। লক্ষ্মী, দ্যাটস কল রিয়েল ভ্যালু। তাহলে স্যার আজকের পর থেকে এইরকম কোনো অঙ্ক যদি আমরা দেখি, তাহলে তুমি একেবারে বলে ফেলো না স্যার এর মান 2 হবেই আর বির মান 3 হবে। আমি বলছি হতে পারে, তাহলে স্যার কি বলবো? কোনো ফ্যাকাল্টি আমাকে জিজ্ঞেস করে কি বলবো? যেটা অরুণিমা বললো সেটাই রাইট অ্যান্সার। তোমরা বলো A=2x আর B=3x। স্যার এক্সই বলতে হবে না, এক্সই বলতে হবে না, তুমি A=2k, B=3k, যা খুশি বলো, একটা ওর সঙ্গে ভ্যারিয়েবল লাগিয়ে। তাও তো বুঝতে পারলাম না 2x 3x মানে কি? 2x 3x মানে এবার কি বুঝতে পারবে? অরুণিমাকে দিয়ে বলি, অরুণিমা এই অঙ্কটার ক্ষেত্রে যদি কেউ আমাকে বলে x=1, আমি জানি না, যদি কেউ আমাকে বলে দেয় তাহলে এ কত হবে? A2, B3। বি 3। ও স্যার, যদি কেউ আমাকে বলে x=5, হ্যাঁ বলবে, তখন তুমি সঙ্গে সঙ্গে বলবে a 10 আর কত? 15। 10। আর যদি কেউ বলে x=10, হ্যাঁ বলবে, তাহলে a=20, b=30। আশা করি আমি আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার না করতে পারলেও আমাকে বলবে, বাবা আমার তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থ অঙ্ক করবো। স্যার বলছি, আপনি যেটা বললেন সেটা আপনার 2x and 3x এর সাপেক্ষে, তাই তো স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে স্যার, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তোমার সঙ্গে পার্থক্যটা বুঝতে পেরেছিলে অভিজিৎ? তুমি একেবারে 2 আর 3 বলে ফেলেছিলে। ভয় পাওয়ার ব্যাপার নেই অভিজিৎ, তোমার জায়গায় আমি থাকলে আমি আর 2 এ 3 বলে ফেলতাম, কিন্তু তুমি পরে দেখে না স্যার 2 3 তো হতে পারে, কিন্তু বাকিগুলোও তো হতে পারে। ইট ক্যান টেক এনি ভ্যালুস, ইট ক্যান টেক এনি ভ্যালুস ইন দ্য রেশিও 2:3। আমার রাইট অরুণিমা? 2 এবং 3 অনুপাতে যা খুশি হতে পারে। এটা 2 কোটি, এটা 3 কোটি, হতেই পারে। ওকে স্যার, বোঝা গেছে। তাহলে পরের টপিকসে আসি। আমাকে একটা ফ্যাকাল্টি বললো A:B=, বুঝতেই পারছো আমি অঙ্ক করাচ্ছি না, কি করছি? অঙ্ক করতে করতে কি কি মালপত্র লাগবে সেগুলো রেডি করছি। হ্যাঁ, অঙ্ক করার সময় তখন আবারও বলবো, ভয় নেই, কিন্তু আগে একটু রেডি করে নি। A:B= 2:3। অনুপাতের যে দুটো পদ ছিল, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, উভয় পদকে আমি 10 দিয়ে গুণ করলাম। 10 দিয়ে গুণ করার পরে আমি রেজাল্ট পেলাম 20:30। শুধু আমাকে এটুকু বলো, আমি এখানটা ইকুয়াল সাইন ব্যবহার করতে পারি? মানে
2:3 আর 20:30, এরা কি ইকুয়াল না আলাদা? কই কেউ তো বলো। A:B হ্যাঁ ছিল স্যার, 2:3। 20-30 তো কেটেই তো, মানে 0-0 কেটে দিলে 2:3। তাহলে স্বীকার করলে অরুণিমা স্যার ইকুয়াল। তাহলে একটা কনফিউশন এখান থেকে আসতে পারি। একটা সেকেন্ড। হ্যালো হ্যালো, দিদা বলতে? ও আচ্ছা আচ্ছা, আমি মামা বলছি। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো দিদাকে দিচ্ছি, আমি ক্লাসে আছি, আমি পরে কথা বলছি, দিদাকে দিই। 20:30। ওকে, তাহলে স্যার বোঝা গেল অনুপাতের উভয় পদকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের মান পাল্টাপাল্টি হয় না। আমি যখন অঙ্ক করাবো তখন কিন্তু আকাশ থেকে পড়বে না, আমি আমার অঙ্কের প্রয়োজনে বারবার এটা অ্যাপ্লাই করব। স্যার আরেকবার বলুন। এরকম বলা আছে x:y:z, আমি প্রত্যেক কটাকে 5 দিয়ে গুণ করব, প্রত্যেক কটাকে 5 দিয়ে গুণ করব। কেন করব? আমার অঙ্কের প্রয়োজনে। ক্লিয়ার? রেজাল্ট কি আসবে? 5x:5y:5z। ক্লিয়ার? তারা ইকুয়াল। ওকে, এটাই বলতে গেছিলাম। অনুপাতের উভয় পদকে, যে কটা পদ রয়েছে, 3টে 4টে 5টা বয়ে গেছে, প্রত্যেকটা জিনিসকে সেম জিনিস দিয়ে তুমি গুণ করতে পারো, তাতে অনুপাতের মান পাল্টাপাল্টি হয় না। ও স্যার, শুধু গুণ করতে পারি, ভাগ করতে পারি না? হ্যাঁ, ভাগও করতে পারো, তাই তো গো। গুণ করা মানেও তো একটা রেসিপ্রোকাল ভাগ করা। এই যে একটু আগে অরুণিমা বললো স্যার, এই 20:30 লেখা আছে, ছোটবেলায় আমরা কি বলতাম? কাটাকুটি। আবার দুটো দিকে কাট, তো কাট মানে কি? ভাগ করা। তাহলে উভয় পক্ষকে যদি আমি 10 দিয়ে কেটে দিই, 10 দিয়ে ভাগ করি, রেজাল্ট কি দাঁড়াবে? 2:3। লাস্ট বার বলবো, অনুপাতের উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মান পাল্টাপাল্টি হয় না। পরে কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করবে না, যা হবে আজকে। কিন্তু ঘটনা হচ্ছে, একজন এরকম লিখেছে A:B = 5:6। সে একটা কাজ করলো, এটার সঙ্গেও 10 যোগ করলো, এটার সঙ্গেও 10 যোগ করলো, রেজাল্ট দাঁড়ালো কি? 15:16। আমি কি এবার ইকুয়াল সাইন ব্যবহার করতে পারি? এটাই ছিল আমার কোশ্চেন। না স্যার, হবে না মানে এটা। 5:6। রাহুল বলছে হবে না। আমার বাকি বাচ্চাগুলো হবে না স্যার। হবে না। তাহলে ইনজাম কনক্লুশনে কি আসবো? অনুপাতের উভয় পদের সঙ্গে একই সংখ্যা যোগ বা বিয়োগ তুমি করতে পারো, তাতে অনুপাতের মান কিন্তু পাল্টাপাল্টি হয়ে যাবে, সেম থাকবে না। ইয়েস? হ্যাঁ স্যার। তাহলে দ্যাট ইজ রাহুল নট ইকুয়াল টু। ওকে, চেষ্টাও করবেন। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আস্তে আস্তে জিততে যাই। হ্যাঁ, কোনো একটা অঙ্ক তোমাকে বলেছে বাবা A:B = 2:3। ওকে স্যার, সেই অঙ্কেই আর একটা পার্ট দিয়েছে B:C = 3:4। কোশ্চেন করে বসছে, তাহলে A:B:C = কত? বলো, আমি তো বলবোই। 2:3:4। 2:3:4। ওই ঠিক করে বলো, বাকিরা। স্যার প্রথমে তো 6:9:12 হবে, তো তারপর তো ওদের 3 দিয়ে কেটে ওকে যাবে। ওকে, প্রথমে কথা বললে 6:9:12। 9:12, হ্যাঁ। এটাই গেছিলে অরুণিমা? তারপরে ওটা বললে তো? হ্যাঁ স্যার। আমি জানতাম তুমি এটা যাবে। বাকিরা একটু বলবে কি অ্যান্সার হবে?
2:3:4. 2:3:4। আমি ওই যে বকা দিয়েছিলাম, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার 2:3:4। বাবা অরুণিমা, এই 6:9:12 কেন গেলে? প্রসেসে করলাম স্যার। প্রসেস কি করা দরকার ছিল মা? আমি জানতাম আমার প্রত্যেকটা ব্যাচে কেউ না কেউ এটা বলে প্রসেস অ্যাপ্লাই করেছে। বাবা অঙ্ক করতে গেলে, আমি তোমাকে বকছি না, অঙ্ক করতে গেলে ব্রেনের সঙ্গে সঙ্গে আইসাইটটাও ঠিক রাখতে হবে। ওকে দেখো স্যার দুদিকেই বি এর ও মানটা তো হ্যাঁ 3। স্যার, স্যার 3 1 এক্স্যাক্টলি ছিল, আপনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি আছে। লজ্জা পাওয়ার কোনো বি ব্যাপার এর নেই। মান এই যে একই আমার ছিল। কাছে ভুলটা করলে তোমার অ্যান্সার ঠিক আছে, তোমার 3 থেকে 4 সেকেন্ড সময় নষ্ট হয়েছে, আর কিছু হয়নি। ঠিক আছে, যেহেতু বির মানটা এখানে 1, তাহলে আমাকে তো কোনো প্রসেস অ্যাপ্লাই করার দরকার নেই। যেহেতু বির মানটা বোথ সাইডে সেম, তাহলে স্যার আমি একবারে দেখে অ্যান্সার করব। ও স্যার তাহলে A:B:C, যাকে নিয়ে ঝামেলা হওয়ার কথা সেই বির মান দুটো ক্ষেত্রেই 3, তাহলে তুমি কেন ঝামেলা করবে? তাহলে একবারে অ্যান্সার বলো কত হবে স্যার? 2:3:4। 2:3:4। এবং করবে না, যেখানে অপশন থাকবে সেই অপশনে একবারে ঠিক মারবে। এই অঙ্ক করা মানে বোকামো বাবা। তুমি রাফে কি করছো না করছো তাতে এক্সামিনার বয়ে গেছে। অরুণিমা এই অঙ্কটাই রাফে ফর্মুলা অ্যাপ্লাই করেছে, করে গেছে, মেথড অ্যাপ্লাই করেছে, করে লাস্টে 2:3:4 বলেছে, আর রাহুল কি করছে দেখে দেখে ঠিক মেরেছে। অরুণিমা আমি কি বলছি বোঝাতে পারছি তো? হ্যাঁ স্যার। তাতে তোমার 3 থেকে 4 সেকেন্ড সময় নষ্ট হলো। সব জায়গায় খাতা পেন ইউজ করবো না আমরা বাবা। ওকে, কিন্তু আমি এটাও বলে দিচ্ছি এই অঙ্কটা পরীক্ষায় দেবে না, ছোটখাটো পিএসসি 2-1 পরীক্ষায় দেবে, বাকি পরীক্ষা এইসব অঙ্ক দেয় না। যেটা দেবে সেটা কি অঙ্ক? এইবার বলো A:B:C। আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের পার্থক্য আশা করি বলতে পারছি রাহুল। হ্যাঁ স্যার। এটা করতে হবে প্রসেস। এটা করতে হবে। একটু ইন্দ্রা বলো। 8:12:15. 8:12:15। ওকে, তোমরা এই অঙ্কের অনেক মেথড অনেক জায়গায় দেখেছো, জানি না কে কোন মেথড অ্যাপ্লাই করছো, হয়তো আমার সঙ্গে মিলেও যাবে, না মেলাতে কিছু নেই, যে এক গাদার মেথড না। কিন্তু মেথডের বাইরে আমাকে বেসটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তারপর আমাকে বলবে হ্যাঁ স্যার আমি এই মেথডটা অ্যাপ্লাই করেছি। ফার্স্ট আমি মেথড 1 দেখাই। মেথড 1 দেখাচ্ছি মানে বেসটা ক্লিয়ার করছি। আমি স্যারও রিকোয়েস্ট করছি তোমরা পরীক্ষার সময় এটা অ্যাপ্লাই করবে না, কিন্তু বেসটা ক্লিয়ার করে রাখো। রাহুল আগের অঙ্কে গন্ডগোলটা কি ছিল? এই অঙ্কে স্যার বিটা ডিফারেন্ট ছিল, আগের অঙ্কে বিটা সেম ছিল। আমি যদি একবার কষ্ট করে বিটাকে সেম করতে পারি তাহলে একদম আগের অঙ্কের মতো হয়ে যাবে। বলো ইয়েস অর নো? হ্যাঁ স্যার। 2:3 হ্যাঁ আর স্যার। B:C = 4:5। গন্ডগোলটা কোথায় করলো? স্যার বির মান 3, এক জায়গায় 4। এবার বির মানটা কি একই করবো বা একই করা, এই যে একই করা কথাটা আমি তোমাদের যে কতবার অ্যারিথমেটিকে বলবো তোমরা আমাকে বলবে। হ্যাঁ, একই করার মানে হচ্ছে বি কে এমন একটা সংখ্যায় নিয়ে যাব যেটা এখান থেকেও যাওয়া যায় আর 4 থেকেও যাওয়া যায়। যদি বলি আমি 9 করব, যদি বলি আমি গুণ 9 করে দেবো করব, স্যার। তা 9 করা মানে কি 3 কে 9 নিয়ে যাওয়া যায়, তা 4 কে কি 9 নিয়ে যাওয়া যাবে না? স্যার অসুবিধা হয়ে যাবে। না তাহলে একটা যাবে না। কাজ বলো, এমন একটা ডিজিট বলো দুটোকেই কনভার্ট করা যায়। স্যার তাদের 12। এলসিএম, তাদের হচ্ছে 12। ক্লিয়ার? এটা মনে মনে বললাম, কাউকে বলার দরকার নেই। তা দুটোকেই 12 করব। তারপর দুটোকেই 12 করার অর্থ হচ্ছে প্রথমটাকে কত দিয়ে 4 গুণ দিয়ে। করব? 4 4 দিয়ে। দিয়ে। মনে রাখবে 4 দিয়ে মানে কিন্তু দুটোকেই 4 দিয়ে গুণ করা। হ্যাঁ, গুণ করলে কত হবে বাবা? 8 12। 8:12। ওকে, আমি বলেছিলাম অনুপাতের উভয় পদকে নিলাম, তাই না? আর এটাকে কি বলবো? 3 3 দিয়ে। দিয়ে গুণ। 3 দিয়ে গুণ 12 করলে 15। 12:15। দেখো আমি কথা বলে বলে করছি বলে সময় লাগছে, তাই না? তোমরা একারা করলে এতক্ষণ অঙ্ক হয়ে যেত। এবার যে মেয়েটা এইটুকু করে ফেললো তার অ্যান্সার হয়নি গো। বলো কত হয়েছে? 8। 8:12:15। এটা বেসিক না, এটা মেথড 1 বা বেসিক। অনেকে এই মেথডটা অ্যাপ্লাই করে।
আমি বলেছিলাম তোমরা যা জানো তার বাইরে গিয়েও শিখবে, যদি না শেখো আমাকে বলবে, আমি অঙ্ক ক্লাস ছেড়ে দেবো, অঙ্ক ক্লাস নেবো না, ঠিক আছে? আগে 2-3টে ক্লাস করে দেখো। অনেকে এটা করে, খুব ভালো একটা মেথড, তাই না অরুণিমা? a is to b is to c লিখে নেয়, লিখবার পর হুম। সাজিয়ে দেয়, হ্যাঁ a by b লিখে a is to b এরকম লিখে 2 is to 3, আর b is to c কত বলা আছে 4 is to 5, 4:5 মানে এর তলে 4 is to 5 দিয়ে দেয়। এবার কি করে, ফাঁকাগুলো পূর্ণ করে দেয়। পূর্ণ করে, ফাঁকাগুলো কি করে হ্যাঁ। পূর্ণ করে? করসপন্ডিং, তার আগের ভ্যালু দিবে পরের ভ্যালু দিয়ে, মানে এখানটায় এই 3টাকে এনে বসিয়ে দেয় আর এই 4টাকে এখানে এনে বসিয়ে দেয়, am I right? এবারে ভার্টিক্যালি Yes. গুণ করে। ভার্টিক্যালি গুণ কত বলো? 8, 12, 15. ও স্যার হেভি শিখলাম তো, হ্যাঁ কোনো সমস্যা নেই, কিন্তু আমি রিকোয়েস্ট করছি, আমি একটা মেথড দেখাবো, দেখো কেমন লাগে, তারপরে অন্য কথা হবে। হ্যাঁ, স্যার ওই দ পদ্ধতিটা। এই অনেকে বলে দ পদ্ধতি, ঠিক আছে, আমারটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, খাতা পেন লাগবে না, বিশ্বাস করো, খাতা পেন লাগবে না, দেখে আনসার না করতে পারলে আমাকে বলো। প্রথমে খাতা পেনে করাই, a is to b কত বাবা 2 is to 3, b is to c কত, আমি কপি করছি, তোমরা তো কপি করবে না, তোমরা কি কোশ্চেন পেপারের মধ্যে পেন্সিল দিয়ে করে নেবে। আমার সঙ্গে সঙ্গে বলো, প্রথম দিন করছো সময় নাও, এই দুটো লাইনের মধ্যে কমন কোনটা, এ না বি না সি? সে বি। কমন। রাহুল, বির মানটা নিচের লাইনে কত? স্যার 4। সেই 4 দিয়ে উপরের গুলোকে ফাটাফাট গুণ করে দাও পরপর, মানে 8 একবার আর 2 কে 12। গুণ করো, 8 আর 12 হলো, আর লাস্টেরটার সঙ্গে লাস্টেরটা গুণ। হ্যাঁ 15 স্যার। ও স্যার কি হলো কেসটা? আমি বলতে এসে এই যে 4, এই 4 হ্যাঁ, দিয়ে উপরের দুটোকে পর পর গুণ করো, লাস্টেরটার সঙ্গে লাস্টেরটা গুণ করো, দ বলো জেড বলো যা খুশি বলো, আমার দেখার দরকার নেই, আমি আমার নিয়মে যাবো। তাহলে বলো কত হবে? স্যার গুণ করলে 8 is to 12 12 is to 15। সবাইকে বলছি, তুমি এই উপরে তাকো, এবার এইখানে তাকো, এই একদম উপরে স্ক্রিনে এই ছিল, এইখানে আমরা অঙ্ক করব। কমন কি অরুণিমা? স্যার বি, বির মানটা নিচে কত? 4, তাই তো? সেই 4 দিয়ে ফাটাফাট এটাকে গুণ, এটাকে গুণ, এর লাস্টের সঙ্গে এর লাস্টেরটা একটু গুণ। এবারে খাতা পেন ছাড়া বলো কত হবে? এই তো স্যার 8, 12, 15 বলো, বোঝা গেছে? আর একটা অঙ্ক আমাকে করে দাও, কি মেথডে করবে তোমরা আমাকে বলবে, আমার দরকার নেই। 5 is to 6 আর b is to c equal to 3 is to 7, সত্যি বলো খাতা পেন লাগবে? স্যার 15 Answer is বলো। to 15, 18, 15, 42. 18, 42। হ্যাঁ 15, 18, এবার কাটাকুটি গেলে কাটাকুটি যাবে, না গেলে যাবে না? হ্যাঁ স্যার। যাবে। ক্লিয়ার? 5 is to যাবে, 6. এখানে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আশা করি বলতে পেরেছি। আবার সবার কাছে ক্লিয়ার তো? ও স্যার দুটোর ক্ষেত্রে হবে, দেখো এটা হেভি জিনিস, দেখো এটা কিন্তু সি। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি বলছি, সিরিয়াসলি বলছি, খাতা পেন ইউজ করো না, করো না। বলো কি কমন অরুণিমা? C. সি কমন। সিটা নিচের লাইনে কত? 5, মানে 10, 5। 15, 20. অ্যান্সার হয়েছে? হ্যাঁ স্যার। ভালো লেগেছে নিয়মটা? কিছু লেখার দরকার আছে বলো তো বাবা? কাউকে তো বলবো না, কাউকে তো বলার দরকারও নেই কমিতে আমার, তাই না? আমি কি করছি বয়ে গেছে। ও স্যার 10, 5 দিয়ে যখন গুণ করবে 10, 15, 20, লাস্টেরটা বলনি কিন্তু। 24, বলেছো 24. নাকি বলেছো? বলেছো আমি খেয়াল করিনি। স্যার 10, 15, 20 আর লাস্টেরটার সঙ্গে লাস্টেরটা 24। বলো বাবা বোঝা গেছে?